Hi everyone, I am Engineer Sondipal. Show a fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Sikepal. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করিবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সামনে আসছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি টেলিকমিউনিকেশন সেক্টরের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 7.52 হাসবে, 4,958.99 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 379.8 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন আছে। ডিসি এক্সচেঞ্জ ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মোডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 104টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 218টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, আর সেই সঙ্গেই 69টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে চলে আসছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডেক্সকে 1.62 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, স্কোয়ার ফার্মা, গ্রামীণ ফোন। গ্রামীণ ফোন সর্বশেষ দেখা যাচ্ছে 255.30 টাকা লেনদেন হতে দেখা গেছে। শাহজালাল ইসলামী ব্যাংক, এমজেএলবিডি, পূবালী ব্যাংক, প্রগতি লাইফ, অ্যাপিক স্পিনিং, তিতাস গ্যাস। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে আলারা ব্যাংক, ইন্ডেক্সকে 2.14 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ওয়ালটন হাইটেক পার্ক, ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, ইউসিবি ব্যাংক, গ্রিন ডেল্টা অ্যাসেস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টিল লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ইপিএস প্রকাশ করবে শেয়ার বাজার তালিকাভুক্ত 3 কোম্পানি। কোম্পানিগুলো হলো ইন্ডিয়ান টেলিকম, প্রাইম ফাইন্যান্স, বিডি ল্যাব। প্রাইম ফাইন্যান্স 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। এছাড়া 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে ইন্ডিয়ান টেলিকম ও বিডি ল্যাব। 18 জানুয়ারি বিডি ল্যাব ইপিএস প্রকাশ করবে। 20 জানুয়ারি প্রাইম ফাইন্যান্স ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। পুঁজিবাজার তালিকাভুক্ত অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি তার ব্যবসা আরও বহুমুখীকরণ ও সম্প্রসারণ করতে যাচ্ছে। এবার নতুন করে আবাসন ও সেমিকন্ডাক্টর ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এসিআই প্রপার্টিজ লিমিটেড এর অনুমোদিত মূলধন হবে 100 কোটি টাকা, পরিশোধিত মূলধন 10 কোটি টাকা। এসিআই পিএলসি নতুন এই প্রতিষ্ঠানে 85% শেয়ার ধারণ করবে। এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেড এর অনুমোদিত মূলধন 100 কোটি টাকা, পরিশোধিত মূলধন 10 কোটি টাকা হবে। এটিরও 85% শেয়ার এসিআই এর কাছে থাকবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ টেলিকমিউনিকেশন সেক্টর কোম্পানি গ্রামীণফোন লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। গ্রামীণফোন লিমিটেডের ট্রেডিং কোড হলো জিপি।
জিপির সর্বশেষ মার্কেটে ক্লোজিং দর ছিল 255 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 250 টাকা 40 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে জিপির সর্বোচ্চ দর উঠেছিল 347 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি টেলিকমিউনিকেশন সেক্টরে একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 4,000 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 1,350.3 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 4,317.15 কোটি টাকা। অ্যারিন্ড হলে 31 ডিসেম্বর। লাস্ট এজএম হেল্ড অন 23rd March 2025 ফর দি ইয়ার ইন্ডেড 31st December 2024। এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হল 135,03,22,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 330% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস 4.69, দ্বিতীয় কোয়ার্টার 6.51, থার্ড কোয়ার্টার হচ্ছে 5.56, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 16.77। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 15 জানুয়ারি 2026 পিই রেশিও হয়ে গেছে 9.49। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 27.5, 21-এ 25.28, 22-এ 22.29, 23-এ 24.49, 25-এ 26.89। অর্থাৎ জিপি এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমই দেখা যাচ্ছে। এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 38.59, 21-এ 36.94, 22-এ 34.22, 23-এ 49.39। 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 47.95। অর্থাৎ জিপি এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 2020 সালের তুলনায় 24 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 1,318.704 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2020 সালে প্রফিট ছিল 3,718.704 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হচ্ছে 3,636.873 কোটি টাকা। অর্থাৎ জিপি এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমই দেখা যাচ্ছে। জিপি এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 10.21। লিস্টিং ইয়ার জিপি কোম্পানিটি শেয়ার বাজারে 2009 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st December 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 90% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 6.31%, ফরেনের কাছে ছিল 0.98%, পাবলিকের কাছে ছিল 2.71% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st December 2025 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 2.57%। ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়ে গেছে 0.8%। এই পাবলিক এবং ফরেনের যে শেয়ারটা কমে গেছে এটা ইনস্টিটিউশনে গ্রহণ করাতে তাদের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 6.63%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 500 কোটি টাকা। এখন জিপি এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ করে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে সবেমাত্র মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামের জোর লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 নিচেই আছে। গ্রামীণফোন কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করে শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করুন। গ্রামীণফোন এই কোম্পানিটি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল।
শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর এবং ইপিএসের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এর ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।